বিসমিল্লাহির রহমানির রাহিম। দামেস্ক ছিল সিরিয়ার ঐতিহাসিক গুরুত্বপূর্ণ শহর। জাহেলিয়াতের যুগ থেকে প্রায়ই আরব বন এ স্থানে বাণিজ্যে আসতেন, সুতরাং দামেস্কের শৌর্য বীর্য এবং শান শৌকত সম্বন্ধে তাদের বিশেষভাবে জানা ছিল। এজন্য হযরত খালিদ অত্যন্ত সাবধানতার সাথে অবরোধের ব্যবস্থা করেন। বিভিন্নভাবে যে সমস্ত সেনাপতি সিরিয়া বিজয়ের জন্য ভারপ্রাপ্ত হয়ে এসেছিলেন, তাদেরকে নগরের বড় বড় তোরণসমূহে নিযুক্ত করা হয়, যেমন আমর ইবনুল আস বাবে ভুমা সুরাহবিল, বাবুল ফারাদিস আবু উবায়দা বাবুল জাবিয়ার ভারপ্রাপ্ত হন। স্বয়ং খালিদ বাবুসের সামনে ৫,০০০ সৈন্য নিয়ে শিবির স্থাপন করেন। অবরোধের তীব্রতা দেখে খ্রিস্টানরা নিরুৎসাহ হয়ে যায়। বিশেষ করে তাদের গুপ্তচরেরা মুসলমানের শিবিরে এসে প্রত্যেকটি সৈন্যর চোখে মুখে হাবভাব ও চাল চলনে যে তেজবীর্যের চিহ্ন এবং যে সাহসিকতা, দৃঢ়তা ও বিশ্বস্ততার পরিচয় পেয়েছিল, তাতে তারা বুঝে যে প্রতিটি সৈন্য যেন দামেস্ক জয়ের জন্য ব্যাকুল হয়ে উঠছে। তাতে খ্রিস্টানদের মনোবল আরও ভেঙে যায়। তবুও নগরবাসীগণ সম্রাট হিরাক্লিয়াসের হেস থেকে প্রেরিত বিরাট বাহিনীর আসার প্রতীক্ষায় সাহসে বুক বেঁধে অপেক্ষায় ছিল। ঠিক এ মুহূর্তেই প্রথম খলিফা হযরত আবু বকর জান্নাতবাসী হন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। খ্রিস্টানগণ আরও ভেবেছিল যে আরবগণের পক্ষে এ দেশের প্রচণ্ড শীত সহ্য করা অসম্ভব, সুতরাং আসন্ন শীতকালে তারা আপনিই চলে যেতে বাধ্য হবে। কিন্তু খ্রিস্টানদের সব আশাতেই ছাই পড়ে। শীতকালের প্রচণ্ড শীতেও মুসলমানদের কর্মতৎপরতা দমে না। তাছাড়া খালিদ ফুলকালা নামে একজন সেনাপতিকে দামেস্কের কিছু দূরে নিযুক্ত করে রেখেছিলেন, যেন রাজধানী থেকে প্রেরিত কোনো রকম সামরিক সাহায্য দামেস্কে না পৌঁছায়। সুতরাং রোম সম্রাটের প্রেরিত সৈন্যবাহিনী সে স্থানেই প্রতিরুদ্ধ ছিল। এতে দামেস্কের অধিবাসীরা একেবারেই মনোবল হারা হয়ে যায়। মুসলমানদের সামনে এ সময় একটি সুযোগ উপস্থিত হয়। দামেস্কের প্রধান ধর্মযাজকের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করায় সমস্ত শহর উৎসব মুখর হয়ে যায়। সৈন্যরা প্রচুর মদ পান করে সন্ধ্যা না হতেই বিভোর হয়ে ঘুমিয়ে পড়ে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি মুহূর্তে অবরুদ্ধ শত্রুদের খবর রেখেছেন। একে অপূর্ব সুযোগ মনে করে তিনি একদল সাহসী যোদ্ধাসহ মশকের সাহায্য প্রাচীরের বাইরে গভীর পরিখা পার হন এবং দড়ির সাহায্য প্রাচীর অতিক্রম করেন। এভাবে ক্রমান্বয়ে এ পদ্ধতিতে অনেক বীর প্রাচীর অতিক্রম করেন। খালিদ প্রথমেই দ্বার রক্ষীদেরকে হত্যা করে দরজা খুলে ফেলেন। সাথে সাথে বন্যার স্রোতের মতো মুসলমান সৈন্যগণ নগরে প্রবেশ করে পাহারারত সৈন্যদের হত্যা করেন। এ ব্যাপার দেখে খ্রিস্টানরা নিজ হাতেই বাকি সমস্ত দরজা খুলে দিয়ে সেনাপতি আবু উবায়দার কাছে আত্মসমর্পণ করে আশ্রয় কামনা করে। ইতঃপূর্বেই খালিদ শহরের এক ভাগ দখল করে ফেলেছিলেন, কিন্তু সেনাপতি আবু উবায়দা সন্ধি করে ফেলায় সৈন্যগণ থেমে পড়েন এবং বিজিত এলাকার সমস্ত সংগ্রহীত দ্রব্য ফেরত দেয়া হয়। সমগ্র রোম সাম্রাজ্যর দ্বার উদ্ঘাটনকারী এ দামে বিজয় হিজরি ১৪০০ সনের রজব মাসে অনুষ্ঠিত হয়েছিল। দামেস্কের পরাজয় রোমীয়দেরকে অত্যন্ত ক্রোধান্বিত করে। তারা মুসলমানদেরকে প্রতিরোধ করার জন্য চারদিক থেকে সমবেত হয়ে শক্তি সঞ্চয় করে। মুসলমানগণ দামেস্ক জয়ের পর জর্দানের দিকে এগিয়ে আসেন। এজন্য রোমীয়রা সে প্রদেশের বাইসান নামক একটি প্রসিদ্ধ স্থানে এসে একত্রিত হয়। রোম সম্রাটের প্রেরিত যেসব সৈন্য দামেস্ক যাবার পথে মুসলমান সৈন্যগণ কর্তৃক আটক করা হয়েছিল, তারাও বাইসানে এসে মিলিত হয়। এভাবে অল্প সময়ে স্কলার নামে এক রোমীয় সেনাপতির অধীনে ৪০,০০০ সৈন্য একত্রিত হয়ে যায়। মোটামুটিভাবে সিরিয়া দেশটি ৬টি এলাকায় বিভক্ত ছিল। এর মধ্যে দামেস্ক, হেমস, জর্দান ও ফিলিস্তিন বিশেষ প্রসিদ্ধ ছিল। জর্দান এলাকার কেন্দ্রস্থল তাবরিয়া দামেস্ক থেকে ৪ মাইল দূরে। এখানে একটি জলাশয় ছিল। এ জলাশয়ের কাছে সাল্লাহ নামে এক ছোট শহর ছিল। মুসলমানগণ এর নামকরণ করেন ফাহাল। ইতিহাসে এ যুদ্ধ ফাহাল যুদ্ধ নামেই প্রসিদ্ধি লাভ করেছে। এ স্থানটি বর্তমানে একেবারে অনাবাদী হয়ে গিয়েছে। তবুও মাঝে মধ্য সমুদ্র থেকে প্রায় ৬০০ ফুট উপরিভাগে কিছু কিছু পুরাতন চিহ্ন দেখা যায়। রোমীয়দের সেনানিবাস বাইসান তাবরিয়ার ১৮ মাইল দক্ষিণে ছিল।
এজন্য রোমিয়রা থেকে বাইশানের মুসলমানগণ রোমিওদের শিবিরের সামনে রেখে ফাহালে ছাউনি নির্মাণ করেন। মুসলমানগণ যাতে অতর্কিতে আক্রমণ না করে বাইশানের চারদিকের নদ নদীর সেতু নষ্ট করে ফাহাল যোগাযোগ বিচ্ছিন্ন করে। এখন মুসলমান সৈন্যদের সামনে শুধু পানি আর কাদা ছাড়া অন্য কিছুই দেখা যায় না। কিন্তু কার সাধ্য ছিল যে মুসলমানদের অগ্রগতি প্রতিরোধ করে? মুসলমান সৈন্যদের দৃঢ় সংকল্প দেখে শেষ পর্যন্ত রোমিয়রা সন্ধির চেষ্টা করে। তারা মুসলমান শিবিরে খবর পাঠায় যেন সন্ধির আলাপ আলোচনা চালানোর জন্য একজন দায়িত্বশীল ব্যক্তিকে রোমিও শিবিরে প্রেরণ করা হয়। সেনাপতি আবু উবায়দা হজরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূতরূপে প্রেরণ করেন। হজরত মুয়াজ রোমিও শিবিরে পৌঁছে দরবারে রেশমি গালিচা পাতা দেখে বাইরেই দাঁড়িয়ে যায়। হজরত মুয়াজের চরিত্র ও ব্যক্তিত্বের অত্যন্ত খ্যাতি ছিল। খ্রিস্টানরাও তা বিশেষভাবে জানা ছিল। এজন্য তারা তাঁর উপযুক্ত সম্মান প্রদর্শনে ব্যস্ত হয়ে পড়ে। একটি রোমীয় সৈন্য এসে বিনয়ের সাথে বলে, আপনি ভেতরে প্রবেশ করুন, আমি আপনার ঘোড়ার লাগাম ধরে রাখছি। হজরত মুয়াজ বলেন, গরিবের রক্ত শোষণ করে যে গালিচা প্রস্তুত করা হয়েছে, আমি তাতে বসব না বলে তিনি মাটিতে বসেন। তাতে রোমীয়রা অত্যন্ত আক্ষেপ করে বলে, পরিতাপের বিষয়, আমরা আপনার উপযুক্ত মর্যাদা দান করেছি, কিন্তু আপনি নিজ মর্যাদা ক্ষুণ্ণ করেছেন। তা শুনে হজরত মুয়াজ রাগান্বিত হয়ে দাঁড়িয়ে বলেন, তোমরা যাকে সম্মান মনে করো আমার তার কোনো প্রয়োজন নেই। মাটিতে বসা যদি গুলামদের রীতি হয় তাহলে আমার থেকে আল্লাহর বড় গুলাম আর কে আছে? হজরত মুয়াজের নির্ভীকতা এবং বেপরোয়া ভাব দেখে রোমিয়ারা দিশেহারা হয়ে যায়। এমনকি একজন সৈনিক হজরত মুয়াজকে জিজ্ঞেস করে, মুসলমান বাহিনীতে আপনার মতো নির্ভীক ব্যক্তি আর আছে কি? হজরত মুয়াজ বলেন, আমার তো মনে হয় মুসলমান বাহিনীতে আমি নিকৃষ্টতম ব্যক্তি। তাতে রোমিয়ারা নীরব হয়ে যায়। কতক্ষণ অপেক্ষা করে হজরত মুয়াজ বিরক্তি ভরে দৌহাসকে বলেন, এদের বলো, যদি আমার সাথে কোনো কাজের কথা না থেকে তাহলে আমি চলে যাব। তখন রোমিয়ারা বলে, আমরা জিজ্ঞেস করি যে তোমরা এ স্থানে কেন এসেছ, অথচ আবিসিনিয়া দেশ তোমাদের কাছাকাছি ছিল। পারস্যর সম্রাট মারা গিয়েছেন, তাঁর স্থানে একটি নারী সিংহাসনে আরোহণ, এসব সুযোগ সুবিধা ছেড়ে তোমরা আমাদের দিকে কেন এসেছ? তোমাদের জানা উচিত ছিল যে আমাদের বাদশাহ অতি পরাক্রমশালী এবং আমাদের সৈন্য সংখ্যা আকাশের নক্ষত্র ও ধরণীর বালুকণার সাথে তুলনা করা যায়। হজরত মুয়াজ বলেন, তোমাদের কাছে সর্বপ্রথম আমাদের অনুরোধ, তোমরা ইসলাম গ্রহণ করো। আমাদের কিবলার দিকে মুখ করে নামাজ পড়ো। মদপান ও শূকরের মাংস খাবে না। যদি তোমরা স্বচ্ছন্দে স্বীকার করো তাহলে তোমরা আমাদের ভাই। কিন্তু যদি ইসলাম গ্রহণ করতে না চাও তাহলে জিজিয়া দিয়ে সন্ধি করো, তা না হলে সামনে তরবারি অপেক্ষায় আছে। তোমরা যদি সংখ্যায় আকাশের নক্ষত্রের সমানও হয়ে থাকো তবু তোমাদের সে সংখ্যা অধিক্যকে আমরা অতি তুচ্ছ বলে মনে করি। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ দলে বহু ক্ষুদ্র দল বিরাট বাহিনীর ওপর জয়ী হয়েছে। তোমরা বিরাট সম্রাটের প্রজা বলে গর্ব অনুভব করছ, কিন্তু আমরা যাকে আমাদের বাদশাহ মনোনীত করেছি তিনি নিজেকে আমাদের চেয়ে শ্রেষ্ঠত্ব প্রদান করেন না। তিনি যদি নিজে ব্যভিচার করেন তাহলে তাঁকেও বেত্রাঘাত করার ব্যবস্থা রয়েছে। যদি তিনি চুরি করেন তাহলে আমরা তাঁর হাত কাটতে দ্বিধা করব না। তিনি আমাদের চোখের অন্তরালে অবস্থান করে নিজের বৈশিষ্ট্য রক্ষা করেন না। নিজেকে আমাদের চেয়ে বড় মনে করেন না। আমাদের ওপর তাঁর কোনো আর্থিক শ্রেষ্ঠত্বও নেই। এরপর রোমিয়ারা বলে, আমরা তোমাদেরকে বলকা এবং জর্দানের যে এলাকা তোমাদের রাজ্যর সীমান্তে অবস্থিত তা ছেড়ে দেবে। তোমরা পারস্য চলে যাও। কিন্তু হজরত মুয়াজ তাদের এ প্রস্তাবে অসম্মতি প্রকাশ করে সোজা চলে আসেন। এরপর রোমিয়ারা সরাসরি সেনাপতি আবু উবায়দার সাথে আলোচনার জন্য দূত প্রেরণ করে। দূত শিবিরে পৌঁছে দেখে আবু উবায়দা মাটিতে বসে তীর ভাঁজ করছেন। দূত মনে করেছিল মুসলিম সেনাপতি অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে থাকেন, এজন্য সে ইতস্ত দৃষ্টিপাত করতে থাকে। কিন্তু পোশাক পরিচ্ছেদ ও হাবভাবে কারও মধ্যে কোনো রূপ পার্থক্যও দেখে না। শেষ পর্যন্ত কিছু স্থির করতে না পেরে দূত একজন সৈন্যকে তাদের সেনাপতির পরিচয় জিজ্ঞেস করে। সৈন্যটি মাটিতে বসা হজরত আবু উবায়দার দিকে ইঙ্গিত করেন,
কিন্তু দূতের তা অবিশ্বাস হয়। সে আবু উবায়দার কাছাকাছি হয়ে জিজ্ঞেস করে, সত্যিই আপনি কি মুসলিম সেনাপতি? আবু উবায়দা বলেন, হাঁ। তখন দূত বলে, আমরা আপনাদের প্রত্যেক সৈন্যকে মাথাপিছু 2টি করে স্বর্ণমুদ্রা দেব, আপনারা এ দেশ ছেড়ে চলে যান। আবু উবায়দা তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় দূত অত্যন্ত রাগান্বিত হয়ে চলে যায়। আবু উবায়দা দূতের হাবভাব দেখে তখনই সৈন্যগণকে তৈরি হতে আদেশ দেন এবং সমস্ত অবস্থা হযরত ওমরকে লিখে পাঠালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপযুক্ত জবাব লিখেন। তিনি ভরসা দিয়ে লিখেন, দৃঢ় থাকো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। আবু উবায়দা সেদিনই সকলকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে আদেশ করেন, কিন্তু রোমীয়রা ময়দানে আসে না। পরদিন খালিদ একাই যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হন। রোমীয়রা সৈন্য দলকে 3 ভাগে বিভক্ত হয়ে একে একে ময়দানে আসতে থাকে। রোমীয়দের প্রথম দলটি খালিদকে আক্রমণ করার জন্য আসে। খালিদের ইশারায় কায়েস ইবনে হুবাইরা তাদের গতি রোধ করেন। ভীষণ যুদ্ধ হয়। এ যুদ্ধ শেষ হতে না হতেই দ্বিতীয় দল এসে উপস্থিত হয়। খালিদ তাদের বাধা দেয়ার জন্য সাবুরা ইবনে মারুককে নিযুক্ত করেন। ইতোমধ্যে রোমীয়দের তৃতীয় দলটিও ভীষণ বেগে ময়দানের দিকে আসতে থাকে। এ দলের নেতা ছিলেন একজন বড় ধরনের বীর সেনানী। সে অত্যন্ত বিচক্ষণতার সাথে সৈন্য পরিচালনা করে। এরপর রোমীয় সেনাপতি নিজে এসে একজন দলপতিকে অল্প সংখ্যক সৈন্যসহ খালিদকে আক্রমণ করতে প্রেরণ করেন। খালিদ এ আক্রমণ অত্যন্ত দৃঢ়তায় প্রতিরোধ করেন। তখন রোমীয় সেনাপতি সমস্ত সৈন্যসহ একযোগে মুসলমানদের ওপর আপতিত হয়। কিন্তু মুসলমানদের দৃঢ়তা দেখে বেশিক্ষণ যুদ্ধ করা তাদের নিরর্থক বলে মনে হয়। শেষ পর্যন্ত তারা যুদ্ধক্ষেত্র থেকে ফিরে যাবার চেষ্টায় থাকে। এ সুযোগে খালিদ এক প্রচণ্ড আক্রমণ করেন। তাতে রোমীয়রা ছত্রভঙ্গ হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে। রোমীয়রা রাজধানী থেকে অধিক সংখ্যক সৈন্য সাহায্যর আশায় যুদ্ধ বিলম্বিত করতে থাকে, কিন্তু সুচতুর খালিদ তাদের এ অবস্থা বুঝতে পেরে আবু উবায়দাকে বলেন, রোমীয়রা ভীত হয়ে পড়েছে, এ সুযোগ ত্যাগ করা অনুচিত। আবু উবায়দা তখনই নকিব দ্বারা সৈন্যদের প্রতি আদেশ প্রচার করেন, আগামীকাল আক্রমণ করা হবে, সবাই যেন প্রস্তুত হয়ে থাকে। শেষ রাতের দিকেই আবু উবায়দা সেনাগণকে উত্তমরূপে সজ্জিত করতে শুরু করেন। ডান দিকে নিযুক্ত করা হয় হযরত মুয়াজ ইবনে জাবালকে। বাম দিকের ভার নেন হাসিম ইবনে উতবা। পদাতিক বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন সাইদ ইবনে জায়েদ। অশ্বারোহী সৈন্য চালনার দায়িত্বে থাকেন আল্লাহর তরবারি খালিদের ওপর। সৈন্য সজ্জিত হলে সেনাপতি আবু উবায়দা একবার সমস্ত সৈন্যবাহিনী প্রদক্ষিণ করে আসেন এবং প্রত্যেকটি পতাকার নিচে দাঁড়িয়ে বলেন, আল্লাহর বান্দাগণ, যদি আল্লাহর তরফ থেকে সাহায্যর আশা করো তাহলে দৃঢ় থাকো। আল্লাহ অটল মনোভাবাপন্নদের সাহায্য করেন। রোমীয়রা 50,000 সৈন্য দ্বারা বিচিত্র ধরনের এক ব্যূহ রচনা করে বাদ্যভাণ্ডসহ যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়। মুসলমান বাহিনীর সম্মুখভাবে ছিলেন হযরত খালিদ। সুতরাং সর্বপ্রথম খালিদের ওপরই আক্রমণ শুরু হয়। রোমীয়রা এমন ভীষণভাবে তীর নিক্ষেপ করতে থাকে যে বাধ্য হয়ে খালিদকে পিছনে হটে আসতে হয়, কিন্তু একটু সামলিয়ে নিয়ে বাহিনীকে ছিন্ন ভিন্ন করে দেন। তাঁর হাতে রোমীয়দের 11 জন নামজাদা সেনাপতি নিহত হয়। অন্যদিকে কায়েস ইবনে হুবায়রাও শত্রু ব্যূহের বাম পার্শ্ব বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত করে দেন। কিন্তু রোমীয়দের নিপুণ তীরন্দাজ সৈন্যর দ্বারা ব্যূহের মধ্যভাগ তখন পর্যন্ত অটুট ছিল। মুসলমান ব্যূহের বাম পাশের ভারপ্রাপ্ত সেনাপতি হাশেম ইবনে উতবা পতাকা হাতে শপথ করেন, যতক্ষণ পর্যন্ত এ পতাকা শত্রু সৈন্যের মধ্যস্থলে উড়াতে না পারব ততক্ষণ আর ফিরে আসব না। এ বলে তিনি বীর বিক্রমে এগিয়ে একেবারে শত্রুদের মধ্যস্থলে গিয়ে আক্রমণ চালালেন। অনেকক্ষণ ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চলার পর রোমীয়দের প্রতিরোধ শীতল হয়ে আসে এবং তারা অত্যন্ত শোচনীয়ভাবে পলায়ন করে। সেনাপতি আবু উবায়দা খলিফার দরবারে বিজয় সংবাদ পাঠালেন এবং বিজিতদের সাথে কিরূপ ব্যবহার করা হবে তারও বিধান চেয়ে পাঠালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন, দেশের অধিবাসীগণকে করদাতা জিম্মি হিসেবে স্থান দাও এবং ভূমির মালিকদের হাতে ছেড়ে দাও। এ বিজয়ের পর জর্দান প্রদেশের সমগ্র এলাকা মুসলমানদের হাতে এসে পড়ে
প্রত্যেক স্থানেই সন্ধিপত্রে লিখে দেয়া হয় যে বিজিতদের যান মাল জমি বাড়ি গির্জা ও উপাসনালয় সমস্ত রক্ষিত হবে। শুধু মসজিদ নির্মাণের জন্য স্থানে স্থানে কিছু ভূমি মুসলমানগণ গ্রহণ করবেন। হেমস সিরিয়ার একটি পুরাতন ও বৃহত্তর এলাকা। ইংরেজিতে একে আমিশা বলা হয়। প্রাচীনকালে এখানে একটি সূর্যদেবের মন্দির ছিল বলে তা সমাধিক প্রসিদ্ধি লাভ করেছে। এ মন্দির দেখার জন্য দূর দূরান্ত থেকে তীর্থযাত্রীরা এখানে সমবেত হতো। এ মন্দিরের যাজক হওয়া তদানীন্তন জনসমাজের অত্যন্ত সম্মানের পদ বলে বিবেচিত ছিল। দামেস্ক এবং জর্দান অধিকৃত হওয়ার পর সিরিয়ার যে তিনটি বড় এলাকা রোম সম্রাটের অধীনে ছিল তা হচ্ছে হেমস, জেরুজালেম ও এন্তাকিয়া। তখন এন্তাকিয়ায় রোম সম্রাট হিরাক্লিয়াস অবস্থান করছিলেন। তিনটি এলাকার মধ্যে হেমস ছিল মুসলমানদের কাছাকাছি, সুতরাং তাঁরা সর্বপ্রথম সে স্থানেই সৈন্য প্রেরণ করেন। হেমস যাবার পথে প্রসিদ্ধ ঐতিহাসিক শহর বালা বাক্কা সহজেই অধিকৃত হয়। ইসলামী ফৌজ হেমসের কাছাকাছি হলে রোমিয়ারা এগিয়ে এসে জাউসিয়া নামক স্থানে তাদের গতিরোধ করে, কিন্তু খালিদের প্রথম আক্রমণে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। খালিদ সাবুরা ইউনে আশরুককে একদল সৈন্যসহ হেমসে প্রেরণ করেন। সাবুরা পথে যুদ্ধ পলাতক রোমীয় সৈন্যদের সাথে কয়েকটি যুদ্ধ করে বিজয়ী হন। এ যুদ্ধে প্রসিদ্ধ বীর সুরাবিল হিমারি একাদিক্রমে 7 জন অশ্বারোহী শত্রু সৈন্যকে হত্যা করে মুসলমান বাহিনী থেকে পৃথক হয়ে হেমস দ্বীপের দিকে বেশ কিছুটা এগিয়ে যান। নগরের কাছে রোমীয়দের একদল সৈন্য তাঁকে একা পেয়ে আক্রমণ করে, কিন্তু তিনি অত্যন্ত সাহসিকতায় যুদ্ধ করে 10-12 জন সৈন্যকে হত্যা করেন। তখন বাকি সৈন্যরা পালিয়ে দাইরে মুসাহেল নামে একটি গির্জায় আশ্রয় গ্রহণ করে। সুরাবিল তাদের পিছনে ধাওয়া করে গির্জার কাছাকাছি হলে গির্জার সমবেত লোক মিলে চারদিক থেকে সুরাবিলকে ঘেরাও করে ভীষণভাবে পাথর নিক্ষেপ করে, ফলে সুরাবিল শাহাদ বরণ করেন। সাবুরার পিছনে পিছনে সেনাপতি আবু উবায়দা এবং খালিদও হেমসের কাছে গিয়ে পৌঁছান এবং দৃঢ়ভাবে নগর অবরোধ করেন। এ সময় ভীষণ শীত পড়ে। রোমিয়ারা ভেবেছিল যে এ প্রচণ্ড শীতে মুসলমানগণ রণাঙ্গনে বেশিক্ষণ টিকতে পারবে না। তাছাড়া সম্রাটের পক্ষ থেকে সৈন্য প্রেরণের খবর নিয়ে দূত এসে পৌঁছেছিল। প্রকৃত পক্ষে সম্রাটের আদেশে জাবিরা থেকে বিরাট এক সৈন্য বাহিনী হেমসের পথে রওনা হয়েছিল, কিন্তু ইরাকের অভিযানরত মুসলমান সেনাপতি হজরত সাদ ইবেন আবু ওয়াক্কাস কিছু সৈন্য নিয়ে পথেই তাদের গতিরোধ করেন। ফলে চারদিক থেকে একেবারে নিরাশ হয়ে হেমসবাসীরা মুসলমানদের কাছে সন্ধির আবেদন জানায়। সেনাপতি আবু উবায়দা হজরত উবাদা ইবনে সামেতকে কিছু সংখ্যক সৈন্যসহ হেমসে রেখে নিজে হেমস এবং কিনাসিরিনের মধ্যবর্তী ঐতিহাসিক শহর হৌমা এর দিকে এগিয়ে আসেন। সেখানে পৌঁছা মাত্র সেখানকার অধিবাসীরা তাঁর কাছে আত্মসমর্পণ করে জিজিয়া দেয়ার জন্য সম্মত হয়। এরপর তিনি সেখান থেকে সিরাজ এবং মায়ারাতুল নুমান গিয়ে পৌঁছান। সেখানকার অধিবাসীরাও মুসলমানদের আনুগত্য স্বীকার করে সেখানে আবু উবায়দা লাজকিয়ার দিকে এগিয়ে আসেন। এটাও একটি অতি প্রাচীন শহর। প্রাচীনকালে ফিনিস শাসনকর্তাদের আমলে এর নাম ছিল এমাসিয়া। আবু উবায়দা শহরের কিছু দূরেই শিবির স্থাপন করেন, কিন্তু কিছুদিন অপেক্ষার পর যখন দেখেন যে শহর এমন সুদৃঢ় প্রাচীরের বেষ্টিত যে তা সহজে জয় করা অসম্ভব, তখন তিনি নতুন এক ফন্দি আবিষ্কার করেন। শিবিরের কাছাকাছি মাঠে গুপ্ত গর্ত খনন করেন। নগরবাসীরা দীর্ঘদিনের অবরোধে অতিষ্ঠ হয়ে ওঠে, তাকে তারা গায়েবী সাহায্য মনে করে নগর দ্বার খুলে দেয়। মুসলমান সৈন্যগণ সেদিন রাতেই পুনরায় ফিরে এসে সেসব গর্তের মধ্যে আত্মগোপন করে পরদিন ভোরে গর্ত থেকে বের হয়ে আক্রমণ করে চোখের পলকে শহর অধিকার করেন। আবু উবায়দা হেমস অধিকারের পর রোম সম্রাটের রাজধানী আক্রমণের জন্য তৈরি হয়েছিলেন এবং এজন্য কিছু সৈন্য সেদিকে প্রেরণ করেছিলেন। কিন্তু খলিফার দরবার থেকে এবছর আর দেশ বীজের সন্ধানে না থেকে বিজিত দেশগুলো সংস্কার করার জন্য নির্দেশ আসায় আবু উবায়দা প্রেরিত সৈন্য ফিরিয়ে আনেন। খালিদ 1000 সৈন্যসহ দামেস্ককে আমর ইবনে আস জর্দানে, আবু উবায়দা হেমস গিয়ে অবস্থান করেন। আল্লাহ সর্বজ্ঞা জ্ঞাত।